হাই ফ্রেন্ড, আর দেরি না করে শুরু করা যাক। ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে চাইলে সবার আগে আপনাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে মনে রাখতে হবে আপনার কিন্তু অবশ্যই একটা ইমেল আইডি প্রয়োজন। ঠিক আছে, তো এখন ইউটিউব চ্যানেল খুলতে হলে আপনাকে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আমি এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবার উপরে ডান পাশে আমি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখন দেখতে পাবেন উপরে কী লেখা আছে দেখার দরকার নেই, নিচের দিকে ডান পাশে দেখতে পাবেন ইউ লেখা আছে। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরের দিকে, ঠিক আছে, আমার অলরেডি এই চ্যানেলটা ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আপনার যদি না থাকে তবুও হয়তো এইরকমই শো করবে, কারণ আপনি যখন মোবাইল নিয়েছেন নিশ্চয়ই আপনার একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করা হয়েছে, কিন্তু আপনার এরকম শো করবে। কিন্তু ওখানে গিয়ে ক্লিক করে দেখতে পাবেন নিচে নো চ্যানেল লেখা থাকবে। ঠিক আছে, আর যদি চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে নো সাবস্ক্রাইবার লেখা থাকবে। ঠিক আছে, তো আমি এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন সুইচটা, এখন এখানে ক্লিক করব। তো আপনি যে ইমেল আইডিতে ইউটিউব চ্যানেল ওপেন করতে চাচ্ছেন ওই ইমেল আইডিটা সিলেক্ট করবেন। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন নামগে দর্জি, এটা একটা ইমেল আইডি আমার। এটাতে কোনো চ্যানেল নেই আমার, নো চ্যানেল। আর যেগুলোতে চ্যানেল আছে নো সাবস্ক্রাইবার অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখন নামগে দর্জি যে আমার ইমেল আইডিটা আছে এটাতে যেহেতু আমার আগে থেকে কোনো চ্যানেল ক্রিয়েট করে নাই, ঠিক আছে, নো চ্যানেল লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, তারপরে আবার নিচের দিকে ডান পাশে ইউ লেখা আছে, লোগোর মতো দেখাচ্ছে। ঠিক আছে, আমার যেহেতু নামগে আছে এর শো করছে, আপনার যেই নেমে থাকবে ফার্স্ট লেটারটা শো করবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখন উপরের দিকে আপনি সার্কেল দেখতে পারবেন লোগোর মতো, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর ফটো আর টেক এ নিউ ওয়ান। আপনাকে ফটো চেঞ্জ করতে বলতেছেন, নতুন করে একটা ফটো বা লোগো লাগাতে পারেন। আপনি চাইলে আপনার চ্যানেলের নাম দিতে পারেন কিংবা আপনার নিজের পিকচার বা ফটো লাগাতে পারেন। ঠিক আছে, তো ওটা আমি পরে দেখাই দিচ্ছি, এই ভিডিওতেই দেখিয়ে দিব। তো ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হয়তো আপনার কাজে লাগবে। তো এখন ডান পাশে পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে নামগে দর্জি আছে, ঠিক আছে, তো এটা আমি চাইলে এটা রাখতে পারি কিংবা আমি চেঞ্জও করতে পারি। তো আমি এটাই রেখে দিলাম। এখন সেভে ক্লিক করব। এটা আমার সেভ হয়ে গেছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট বাটন হচ্ছে হ্যান্ডেল, কারণ আপনি যখন ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেল ওপেন করবেন তখন কিন্তু আপনার চ্যানেল ফার্স্ট টাইমে সার্চ লিস্টে আসবে না। তো হ্যান্ডেলটা আপনার চ্যানেলকে সার্চ লিস্টে আনতে সহায়তা করবে। ঠিক আছে, তো হ্যান্ডেলটা ভালো করে সেট করবেন। ঠিক আছে, কিন্তু সবসময় মনে রাখবেন হ্যান্ডেল সবসময় স্মল লেটারে হবে, আর কোনো স্পেস হবে না। ঠিক আছে, তো আমি এখন যেখানে হ্যান্ডেল লেখা আছে ডান পাশে পেন্সিলের মতো আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার চ্যানেলের হ্যান্ডেলটা সেট করব। ঠিক আপনারাও এইভাবে সেট করবেন। আমি সব এগুলোকে স্মল লেটার করে দেব। নামগে দর্জি 12390 হ্যাশ। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে সেভ, এখানে সেভ করব। নিচ্ছে না আমার। এবার নিয়ে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট হয়নি। ঠিক আছে, এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল লেখা আছে। ঠিক আছে, তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আমি এখন আপনাদের সামনে ক্লিক করব, একটু লোড নিচ্ছে। তো আমাদের চ্যানেল রেডি হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এটার উপরের দিকে ক্রস আইকনে ক্লিক করবেন, এটা সরে যাবে। তো এখন আবার নিচের দিকে আপনার চ্যানেলের ভিউটা দেখার জন্য এখানে ইউতে ক্লিক করবেন, যে আপনার চ্যানেল অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন আবার চ্যানেলটা সেট আপ করতে হবে। ঠিক আছে, তার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন লোগো, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এডিট যে অপশনটা আছে এডিট করতে হবে। এখানে পেন্সিলের মতো আইকনটা দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে, এখানে ক্লিক করব।
তারপরে এখন দেখতে পাচ্ছেন আপনার যে চ্যানেলটাকে প্রফেশনাল মোডে নিয়ে আসার জন্য আপনার একটা প্রফেশনাল লোগো আর একটা ব্যানার লাগাতে হবে পিছনে। ঠিক আছে, লোগো কীভাবে লাগানো হয় বা লোগো কীভাবে সেট করে এবং ব্যানার কীভাবে সেট করে আমি এই ভিডিওতে দেখাচ্ছি, সেটা শর্টকাট দেখাচ্ছি। কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল প্রফেশনাল কীভাবে লোগো ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল কীভাবে একদম ইউনিক ব্যানার সেট করতে হয়, ব্যানার ক্রিয়েট করতে হয়, তৈরি করতে হয়, আমি খুব সহজ পদ্ধতিতে নেক্সট ভিডিওগুলোতে আপনাদের জন্য খুব ভালো করে নিয়ে আসবো। ঠিক আছে, তো মনোযোগ সহকারে দেখবেন। আমি আপাতত শর্টকাট একটা এখানে আপনাদের বোঝার জন্য, আপনাদের দেখার জন্য আমি শর্টকাট এখানে একটা লোগো সেট করব। আপনি চাইলে আপনার নামও সেট করতে পারেন বা কিংবা প্রোফাইল পিকচার। আমি এখন এখানে একটা প্রোফাইল পিকচার ক্লিক করব। ধরুন এটা আমার পিকচার। দেখুন লোড নিচ্ছে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে আমার চ্যানেলের লোগো। ঠিক আছে, এখন ব্যানার সেট করতে হবে, সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার। ঠিক আছে, ব্যানার কিন্তু একটু ক্রিটিক্যাল, কিন্তু তবুও আমি আপনাদের জন্য স্পেশাল করে ভিডিও নিয়ে আসবো ব্যানার কীভাবে তৈরি করে খুব সহজ পদ্ধতিতে। ঠিক আছে, তো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন টেক এ ফটো, চুজ ফ্রম ইউর ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে ব্যাকগ্রাউন্ড লাগাতে চাবেন সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। আমি এখন এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা লোড নিচ্ছে। আমার ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গিয়েছে। তো এখন ইউটিউব চ্যানেল, আপনার লোগো, ব্যানার এবং ইউটিউব চ্যানেল আপনার কমপ্লিট হয়ে গেছে। এখন সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে, সেটিং করতে হবে। এটাই হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, তো আমি নেক্সট ভিডিওতে ইউটিউব চ্যানেল ফুল সেট আপ, ফুল প্রসেস, ঠিক আছে, কীভাবে ইউটিউব চ্যানেল সেটিং করতে হয়, ঠিক আছে, আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।